আজনান, বল। তোর সাথে একটা বাজি লাগবো। কি বাজি? ধর এই যে আমার কাছে দুইটা কয়েন আছে না, এই শাপলা আর যমুনা ব্রিজ যেটা আছে, আচ্ছা, এর ধর 50% চান্স শাপলা আর 50% চান্স যমুনায়, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন ধর দুইটাই আমি একসাথে ফেলবো। আচ্ছা, একসাথে তুই যদি এমন হয় যে দুইটাতেই শাপলা পড়েছে, আচ্ছা, তুই 100 টাকা পাবি। ওকে। আর যদি এমন হয় যে বাকি যেটাই হোক না কেন, যমুনা পড়ুক টড়ুক ওগুলা কিছু, তোর 100 টাকা দেওয়া লাগবে না, 50 টাকা দিলেই হবে। আমি বাজিতে রাজি। রাজি তো হবি, 100 টাকা না? ওকে, লেটস সি। হ্যাঁ, ওকে, দেখা যাক। আচ্ছা, একটু কেন যেন ওই পাশে চলে যাচ্ছে, যাই হোক আমি একসাথে নিয়ে এলাম। এই যে কি হলো, তোকে 50 টাকা দিচ্ছি। 50 টাকা। আচ্ছা, আমি তো পাবোই কোনো এক সময়। হ্যাঁ, করতে থাকি। কি অবস্থা? তাও পেলাম না, আজ থেকে 100 টাকা হয়ে গেল, এটা উঠে যাবে। আবার করবো না? কি অবস্থা? এটা হলো না। হেরে যাবে, বুঝলি, লাভ নাই। যা 150 টাকা দেয়ার আছে দিয়ে দে। ওকে, ঠিক আছে, এই নে। এভাবে যদি তুমি প্রবাবিলিটি সম্পর্কে ভালো জানো, এই ধরনের তোমার বন্ধুদেরকে তুমি সহজেই বোকা বানাতে পারবা। আসলে আমি ওকে একটা ভালো রকম ধোকা দিয়েছিলাম, বলেছিলাম যে এই যে এখানে 50% চান্স, এখানে 50% চান্স। ও ভাবছে নিশ্চয়ই একবার না একবার তো হবেই, ওরটা নিশ্চয়ই মিলবে। আসলে ওরটা মেলার চান্স খুবই কম, 50% না, ওরটা মেলার চান্স 25%। বলতে গেলে যদি আমি হয়তো 7-8 বার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ওর হয়তো একবার কিংবা 2 বার 100 টাকা আসছে। যদি 100 টাকা ও এভাবে পায়, ধরো 8 বার চেষ্টা করলাম, ও 100-200 টাকা পেল। আর 6 বার কিন্তু ও হারলো। 6 বার হারায় ও আমাকে 300 টাকা ফেরত দিবে, অর্থাৎ আমার কিন্তু লাভ হবে 100 টাকা। এই ক্ষেত্রে আমি বরং বেশি লাকি ছিলাম, দেখা গেছে যে ও একটাতেও জিতেনি, কিন্তু তারপরেও যদি অনেকবার চেষ্টা করতে থাকি, আমি কিন্তু সবসময় জিতবো এবং আমার কাছে টাকাটা বেশি হবে। আইডিয়াটা কি? কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা হলো গিয়া ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কথাটা একটু কঠিন লাগছে, তাই না? সমগ্র সম্ভাব্য ফলাফল, এটা আগে একটু বুঝে নাও। আমি যখন দুইটা কয়েন একসাথে ছাড়ছি, ঘটনা হতে পারে এরকম যে ধরো দুইটাতেই আমি শাপলাকে বললাম হেড, ধরো উল্টা পাশ যেটা আছে সেটাকে বললাম টেল। ঘটতে পারে এভাবে যে দুইটাতেই হেড হেড যেটা ও চাচ্ছে, হতে পারে এভাবে একটাতে হেড আরেকটাতে টেল, আরেকটাতে টেল, এটাতে টেল এটাতে হেড, অথবা দুইটাতেই টেল, এরকম হতে পারে। সো আমার কাছে সমগ্র সম্ভাব্য ফলাফল হতে পারে 4টা। আর ঘটনার অনুকূল ফলাফল, ও কিন্তু চাচ্ছে হেড পড়ুক, দুইটাতেই হেড পড়ুক। এমন ঘটনা, এমন ফলাফল তুমি কয়বার পাবা? এক্স্যাক্টলি একবার পাবা, তাই না? সো অনুকূল ফলাফল 1, সমগ্র ফলাফল 4। সো ঘটনাটা ঘটার সম্ভাবনা 1/4 বা 25%। 4 বারের চেষ্টায়, গড়ে 4 বারের চেষ্টায় ওরটা দেখা যাবে যে একবার মিলছে। এই সম্ভাবনার কিন্তু রেঞ্জ হতে পারে, ডিফারেন্টও হতে পারে। যে কোনো সম্ভাবনার রেঞ্জ হলো গিয়ে 0 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত, যে কোনো প্রবাবিলিটি। এটা কেমন? ধরো এমন হলো যে আমি দুই পাশেই, আমি একটা কোনো রকমভাবে কূটবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হয়েছি, দুই পাশেই, এ পাশেও শাপলা দিয়েছি, এ পাশেও শাপলা দিয়েছি, দুই পাশেই হেড। এখন যদি আমি কারোর সাথে বাজি লাগি, বললাম যে যদি টেল পড়ে তোকে আমি 100 টাকা দিব, কখনো কি টেল পড়বে? দুই পাশেই তো আসলে হেড আছে, টেল পড়ার কোনো চান্স নাই। সো আমার হেড পড়ার ঘটনাটা, এটা একটা নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। সো এটা হবেই যে সেটা হলো গিয়ে 100% চান্স আছে। আবার যদি এমন হয় টেল পড়ার ঘটনাটা, টেল কি পড়বে? একবারও পড়বে না, তাই না? সো ওটা, এটা 0% হবে। সো সম্ভাবনার রেঞ্জ এমনটা হয়ে থাকে। আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা অনেকেই হয়তো মুভি দেখো দ্য ডার্ক নাইট। এই মুভিটাতে আমাদের খলনায়ক যে কাজটা করেছিল সেটা তোমার নিশ্চয়ই মনে আছে। তার আসলে একটা কয়েন ছিল, দুইটা কয়েনের দুই মাথায় একই জিনিস, ফলে সে সবসময় জিতত। সো এই আইডিয়াটা মাথায় রাখবা, এবং সহজে তুমি যদি এইটা চোরামি করতে চাও, আসলে তুমি এভাবে জিততে পারবা এবং বন্ধুদেরকে বোকাও বানাতে পারবা। অ্যান্ড সবচাইতে বড় যে ব্যাপার, নিজে কখনো ধোকা খাবা না। আমাদের সাথে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো।